আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি তারা বর্ষিত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ফেসবুক দর্শক মণ্ডলী, বন্ধুগণ, দূরে এবং কাছে থেকে যারা আজকের আমাদের এই ভিডিওটি দেখবেন, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা রমাদানকে কেন্দ্র করে, রমাদানকে লক্ষ্য করে। রমাদান মাস আসলে আমাদের বাংলাদেশের প্রায় ক্যালেন্ডারে দেখা যায় যে রমাদান মাসকে তারা 3 ভাগে বিভক্ত করে। প্রথম 10 দিন তারা রহমত বলে, আর মাঝের 10 দিনকে তারা মাগফিরাত বলে, এবং শেষের 10 দিনকে তারা নাজাত বলে। অথচ রমাদান মাস পুরো মাস হলো রহমতের মাস, রমাদান মাস পুরো মাস হলো ক্ষমার মাস, রমাদান মাস পুরো মাস হলো নাজাতের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই রমাদান মাসের প্রথম যখন চাঁদ ওঠে, তখন সেই সময় থেকেই একজন ঘোষণা করে যে যারা নেকির উদ্দেশ্যে নেকি অর্জন করতে চাও, তোমরা তারা সামনের দিকে অগ্রসর হও, আর পাপকারী তোমরা থেমে যাও। এই প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করে দেয়। অথচ তারা কি করলো? রমাদান মাসকে বিভক্ত করলো একটা হাদিসকে লক্ষ্য করে, যে হাদিসটা আসছে মিশকাতুল মাসাবির 1965 নাম্বার হাদিস। মিশকাতুল মাসাবির 1965 নাম্বার হাদিস। হাদিসটা হলো সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো এখানে অনেক লম্বা হাদিস, আপনারা যদি চান আমি কমেন্টে আপনাদেরকে হাদিস আমি দিতে পারি। হাদিসটা কিন্তু মুনকার মানে কি? বিচ্ছিন্ন, সনতে বা যে কোনো জায়গায় বিচ্ছিন্ন। হাদিসটি কিন্তু বিচ্ছিন্ন, একে মুনকারা বলে। হাদিসটাকে মুনকার হাদিস নিয়ে তারা রমাদানকে বিভক্ত করে ফেলেছে। তো রমাদান মাসকে বিভক্ত করা এটা ঠিক নয়। আজকে যে সমস্ত ভণ্ড, এই মাজার পূজারি বলেন, ভণ্ড কাঠমোল্লারা বলেন, এরা রমাদান মাসকে বিভক্ত করছে। অথচ পুরো রমাদান মাস কিন্তু ক্ষমার মাস, পুরো রমাদান মাস নাজাতের মাস, পুরো রমাদান মাস রহমতের মাস, বরকতের মাস। আর এই ভণ্ড, এই বেদাতিরা, এরা কী করলো? রমাদান মাসকে ভাগ করছে, বিভক্ত করে ফেলেছে। অথচ এই হাদিসটা কিন্তু মুনকার, হাদিসের সনদে ত্রুটি আছে, এই জন্য হাদিসকে মুনকার বলা হয়েছে, মুনকার হাদিস। তো সম্মানিত উপস্থিতি, আপনারা রমাদান মাসকে কখনোই ভাগ করবেন না, বিভক্ত করবেন না। পুরো রমাদান মাস বরকত, রহমত, নাজাত, মাগফিরাত, ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেদাতি ভণ্ড কাঠমোল্লাদেরকে হেফাজত করুক, হেদায়েত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।